কোপা আমেরিকা এবং ইউরো কাপ এই দুইটি ফুটবল টুর্নামেন্ট পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয় টুর্নামেন্ট। কিন্তু এই দুই টুর্নামেন্টের মধ্যে আসলে কোনটি সেরা? আপনারা হয়তো জানেন না যে এই দুই টুর্নামেন্টের মধ্যে কোনটি কোন দিক দিয়ে সেরা। কেউ কেউ বলে কোপা আমেরিকা সেরা, আবার কেউ বলে ইউরো কাপ সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা কম্প্যারিজন করব এই দুই টুর্নামেন্টের মধ্যে আসলে কোনটি সেরা এবং এই ট্রফির দামগুলোই বা কেমন। তো এই তুমুল কম্প্যারিজন দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে আসি এই দুই টুর্নামেন্ট কিভাবে শুরু হলো। সর্বপ্রথম কোপা আমেরিকা অর্গানাইজ হয়েছিল 1916 সালে, মানে আজ থেকে প্রায় 107 বছর আগে। আর অন্যদিকে ইউরো কাপ অর্গানাইজ হয়েছিল 1960 সালে, মানে আজ থেকে প্রায় 63 বছর আগে। ইউরো কাপ পরিচালনা করে থাকে ইউইএফএ বা ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তো এই দুই টুর্নামেন্টের ইতিহাসের কথা বললে, প্রথম দিকে যখন কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল তখন এর নাম দেওয়া হয়েছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কিন্তু পরবর্তীতে 1975 সালে এর নাম পরিবর্তন করে কোপা আমেরিকা নাম দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেটি বিশ্বকাপ শুরুর আগে অনুষ্ঠিত হয়েছিল। তাছাড়া এটি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা। কোপা আমেরিকা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট 47 বার, যার মধ্যে সবচেয়ে সাকসেসফুল দল হচ্ছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে, যারা 15 বার করে কোপা আমেরিকা জিতেছে। সর্বশেষ 2021 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে এবং কোপা আমেরিকা 2 থেকে 3 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। আর অন্যদিকে ইউরো কাপের কথা বললে, ইউরো কাপ 4 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এবং ফিফা বিশ্বকাপের পর এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বলা হয়। ইউরো কাপে সর্বমোট 24টি দল অংশগ্রহণ করে থাকে। তাছাড়া ইউরো কাপ খেলার জন্য যে কোনো দলকে কোয়ালিফায়ার রাউন্ড পার করে আসতে হয়। ইউরো কাপ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট 16 বার, যার মধ্যে সবচেয়ে সাকসেসফুল দল হচ্ছে স্পেন। স্পেন ইউরো কাপ জিতেছে মোট 3 বার। সর্বশেষ 2021 সালে ইউরো কাপ জিতেছে ইতালি। তো কোপা আমেরিকা ও ইউরো কাপের পার্থক্যের কথা বললে, কোপা আমেরিকার এখন পর্যন্ত 47টি আসরে অংশগ্রহণ ছিল মোট 19টি দেশের। অন্যদিকে ইউরো কাপের 16টি আসরে অংশগ্রহণ করেছে মোট 35টি দেশ। প্রতিযোগিতা ও মানের দিক দিয়েও অনেক এগিয়ে রয়েছে ইউরো কাপ। 2021 সালের ইউরোতেও অংশ নিয়েছিল মোট 24টি দেশ। অন্যদিকে কোপা আমেরিকার প্রতি আসরে দক্ষিণ আমেরিকা মহাদেশের 10টি দেশ অংশগ্রহণ করে থাকে। তাছাড়া বাহিরের 2টি দেশ সহ মোট 12টি দেশ নিয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়ে থাকে। বন্ধুরা, এই দুই টুর্নামেন্টের প্রাইজ মানির কথা বললে, প্রাইজ মানির দিক দিয়েও কোপা আমেরিকার তুলনায় অনেক এগিয়ে রয়েছে ইউরো কাপ। ফিফা বিশ্বকাপের পর অন্য যে কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের থেকে প্রাইজ মানির দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে ইউরো কাপ। 2021 সালে ইউরো কোয়ালিফাই করা 24টি দল পেয়েছে 9.25 মিলিয়ন ইউরো এবং গ্রুপ পর্বে একটি ম্যাচ জেতার জন্য পেয়েছে 1.5 মিলিয়ন ইউরো। পরবর্তী রাউন্ডগুলোতে কোয়ালিফাই করা দলগুলো পেয়েছে 2 মিলিয়ন থেকে 5 মিলিয়ন ইউরো এবং রানার্স আপ হওয়া দল পেয়েছে 7 মিলিয়ন ইউরো। আর শিরোপা জয়ী দল পেয়েছে 10 মিলিয়ন ইউরো। অর্থাৎ 7 ম্যাচের প্রত্যেকটি জেতার কারণে ইতালি পেয়েছে মোট 34 মিলিয়ন ইউরো। তাছাড়া প্রাইজ মানি বাবদ উয়েফা দিয়েছে 371 মিলিয়ন ইউরো, যেটা 2016তে ছিল 304 মিলিয়ন ইউরো। কিন্তু অন্যদিকে প্রাইজ মানির দিক দিয়ে ইউরোর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে কোপা আমেরিকা। 2021 সালের কোপা আমেরিকায় অংশগ্রহণ করা দলগুলোর জন্য ছিল না কোনো প্রাইজ মানি। কোয়ার্টার ফাইনাল খেলা দলগুলো পেয়েছে $1.5 মিলিয়ন এবং তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পেয়েছে $2.5 মিলিয়ন ও $3 মিলিয়ন এবং রানার্স আপ হওয়া দল পেয়েছে $3.5 মিলিয়ন। আর শিরোপা জয় আর্জেন্টিনা পেয়েছে $6.5 মিলিয়ন। অর্থাৎ এবারের কোপা আমেরিকায় প্রাইজ মানি ছিল মাত্র $23 মিলিয়ন, যা ইউরো কাপের তুলনায় অনেক কম। বন্ধুরা, এবার আসি ভিউয়ার্সের দিকে। কোপা আমেরিকা আর ইউরোর মধ্যে তুলনা করলে খেলার মাঠে দর্শকের উপস্থিতি দিয়ে কোপাকে ছাড়িয়ে গেছে ইউরো কাপ। কোপা আমেরিকার কথা মাথায় আসলে সবার সামনে ভাসত ছন্দময় ফুটবলের সাথে তাল মিলিয়ে দর্শকের সুর, কিন্তু সর্বশেষ 2021 সালের কোপা আমেরিকায় কোভিড-19-এর কারণে মাঠে ছিল না কোনো দর্শক। অন্যদিকে 2021 সালে অনুষ্ঠিত হওয়া 2020 সালের সর্বশেষ ইউরোতে গ্যালারি ভর্তি দর্শকে মেতেছিল ইউরোপ। তার মানে আপনারা তো বুঝতেই পারছেন কোপা আমেরিকার থেকে ইউরো কাপ মানুষের কাছে কতটা জনপ্রিয়। তো এবার আসি টিকিট প্রাইজিংয়ে। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সর্বোচ্চ টিকিটের মূল্য $165, মানে বাংলা টাকায় প্রায় 18,000 টাকা। আর অন্যদিকে ইউরো কাপের ফাইনাল ম্যাচের সর্বোচ্চ টিকিটের মূল্য 945 ইউরো, মানে বাংলা টাকায় প্রায় 1,10,000 টাকা। তো আপনারা তো বুঝতেই পারছেন কোপা আমেরিকার থেকে ইউরো কাপের টিকিট প্রাইস কতটা বেশি। তো বন্ধুরা, এখন আপনারাই বিচার করুন কোপা আমেরিকা সেরা নাকি ইউরো কাপ সেরা, এবং কোপা আমেরিকায় আপনি কোন দলকে সাপোর্ট করে থাকেন আর ইউরো কাপে কোন দলকে সাপোর্ট করে থাকেন সেটা
কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।